আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শর্ট টাইম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ইউটিউব আমাদের সবার কাছে একটি জাদুর বাক্স। এরকম লোক খুঁজে পাওয়া যাবে না যারা সারাদিনে একবারও ইউটিউব চালান না বা ইউটিউবের ভিডিও দেখেন না। আমার এই ভিডিওটাও কিন্তু আপনারা ইউটিউবেই দেখছেন। এখন ইউটিউবের মাঝেই এমন কিছু সেটিংস আছে যা অ্যাপ্লাই করলে আপনার ফোনের ডাটা সেভিংস হবে, ব্যাটারি সেভিংস হবে এবং আপনার প্রাইভেসির লিকেজ হওয়ার চান্সেস কমে যাবে। আজকে এই ভিডিওতে আপনাদেরকে 5টি এমার্জিং সেটিংস দেখাবো। ওয়েলকাম ব্যাক। এখন আমরা সরাসরি সেটিংসগুলোতে চলে যাব। প্রথমে আমি যে সেটিংসটার কথা বলবো, এই সেটিংসটা দিয়ে আসলে আপনি ট্র্যাক করতে পারবেন দিনে আপনি কতক্ষণ আসলে ইউটিউব ভিডিও দেখেন। আবার অনেকের বাসায় সারাদিন বাচ্চারা কার্টুন ভিডিও দেখে। এখন আমরা হয়তো বুঝতে পারি যে আমরা অনেকক্ষণ ইউটিউব চালাচ্ছি কিংবা একটা বাচ্চা অনেকক্ষণ ধরে ইউটিউবের ভিডিও দেখছে, কিন্তু আসলে এক্স্যাক্টলি কতক্ষণ দেখছে সেটা আমরা ট্র্যাক করি না। সো ট্র্যাক করার জন্য আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে যাওয়ার পর নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন টাইম ওয়াচ। আমি সেখানে ক্লিক করে দিবেন। দেখুন, এখানে ক্লিক করার পর এখানে আসলে আপনার ডিভাইস দিয়ে কতক্ষণ ইউটিউব দেখা হয় সেটার একটা হিসাব পেয়ে যাবেন। দেখুন, টুডে 9 মিনিটস, অর্থাৎ আমি আজকে 9 মিনিট ইউটিউব ভিডিও দেখেছি। লাস্ট 7 ডেজ, লাস্ট 7 দিনে আমি 7 হর্স 16 মিনিট, অর্থাৎ আমি লাস্ট 7 দিনে 7 ঘন্টা 16 মিনিট ইউটিউব দেখেছি। দেখুন, দৈনিক অ্যাভারেজের একটা হিসাব দেওয়া আছে উপরে। 1 হর্স 2 মিনিট ডেলি অ্যাভারেজ, অর্থাৎ আমি অ্যাভারেজে দৈনিক 1 ঘন্টা 2 মিনিট করে ইউটিউব চালাচ্ছি। এখান থেকে যদি একটু নিচে আসেন তাহলে একটি অপশন পেয়ে যাবেন রিমাইন্ড মি টু টেক এ ব্রেক। এটা যদি আপনি অন করে দেন তাহলে সেখানে একটা টাইম সেট করার অপশন দেখাবে। সো আমি অন করে দিলাম। দেখুন, এখানে টাইম সেট করার একটি অপশন দেখাচ্ছে। সো আপনি যদি দৈনিক কতক্ষণ ইউটিউব চালাবেন সেটা সিলেক্ট করে রাখতে পারেন। ধরেন আমি দৈনিক 2 ঘন্টা ইউটিউব চালাবো। সো আমি 2 ঘন্টা সেট করে ডনে ক্লিক করলাম। আপনি যখন এই সময়ের বেশি ইউটিউব দেখবেন তখন কিন্তু ইউটিউব থেকে রিমাইন্ডার দিবে আপনি আসলে নির্ধারিত সময়ের বেশি ইউটিউব দেখে ফেলছেন। সেম ওয়েতে যদি আপনি চিন্তা করেন যে আপনার বাচ্চাটা এই সময়ের বেশি ইউটিউব দেখবে না, তাহলে কিন্তু আপনি এই রিমাইন্ডার সেট করে দিতে পারেন। এবার আসি 2 নাম্বার সেটিংসে। এই সেটিংসটাতে আপনার ফোনের ডাটা অনেকটা সেভ হবে, স্পেশালি যারা মোবাইল ডাটা ইউজ করে ইউটিউব ভিডিও দেখেন তাদের জন্য। প্লাস এর পাশাপাশি ব্যাটারিও সেভ করতে পারবেন কিছুটা। এটা হয়তো খেয়াল করে থাকবেন, যখন আপনি ইউটিউবের হোম পেজটা স্ক্রল করেন তখন কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিকলি প্লে হয়ে থাকে। আর এভাবে ভিডিওগুলো যখন অটো প্লে হয়ে থাকে তখন যারা মোবাইল ডাটা ব্যবহার করে ইউটিউব দেখেন তাদের কিন্তু ডাটা অনেকখানি খরচ হয়ে যায়। আর এটা অফ করতে হলে প্রথমে আপনাকে যেতে হবে প্রোফাইলে। সো আমি আমার প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পর সেটিংস নামের একটা অপশন পাবেন, সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর প্রথমে যে অপশনটা আছে জেনারেলে ক্লিক করবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন প্লেব্যাক ইন ফিডস। প্লেব্যাক ইন ফিডসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি 3টা অপশন পেয়ে যাবেন।
আপনার এটা হয়তো আমার মতো এলওএস অন করা আছে, সেটাকে আপনি অফ করে দিবেন। দেখুন এখন আর ভিডিওগুলো অটো প্লে হবে না। এখন ৩ নাম্বার পয়েন্টে যাবার আগে আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। এখন যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে, আমার এই চ্যানেলে আপনারা পাবেন এই টিউটোরিয়ালের মতো মোবাইল রিলেটেড আরও অনেক টিউটোরিয়াল, টিপস অ্যান্ড ট্রিক্স। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটিতে থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে আমার পরের ভিডিও দেখতে পাবেন সবার আগে। এখন আসি ৩ নাম্বার পয়েন্টে। অনেক সময় এরকম হয় যে অন্যের ফোন থেকে আমাদের ইউটিউব চালাতে হয়। হয়তোবা আমাদের ফোনে ডাটা কম আছে, কিংবা হয়তো ফোনে চার্জ কম আছে। সেজন্য হয়তো আমরা অন্যের ফোন ইউজ করে ইউটিউব দেখি। সেক্ষেত্রে যেটা হয়, আপনি যখন তার ফোন থেকে ইউটিউব দেখবেন বা সার্চ বারে গিয়ে কোনো কিছু সার্চ করবেন, সেগুলো কিন্তু তার ফোনে সার্চ হিস্ট্রি অ্যান্ড ওয়াচ হিস্ট্রিতে থেকে যাবে। সো আপনি আসলে তার ফোন থেকে কি কি ভিডিও দেখেছেন বা কি কি সার্চ করেছেন, সে কিন্তু সেটা পরে দেখতে পাবে। এক্ষেত্রে সবচেয়ে ভালো অপশন আছে, যখনই আপনি অন্য কারো ফোন থেকে ইউটিউব চালাবেন, তখন সিম্পলি উপরের ডান পাশে যে প্রোফাইল পিকটা দেখছেন সেখানে ক্লিক করে দিবেন। আমি আমার প্রোফাইলে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর প্রথমেই একটা অপশন পেয়ে যাবেন, টার্ন অন ইনকগনিটো। এখানে ক্লিক করে দিবেন। দেখুন এখানে ক্লিক করার পর আমার ইউটিউবটা ইনকগনিটো মোডে ওপেন হয়েছে। আর বলে রাখি, ইনকগনিটো মোডে কিন্তু জিমেইল বা প্রোফাইল দিয়ে লগ ইন করা থাকে না। সো আপনি ইনকগনিটো মোডে সার্চ বারে গিয়ে যে কোনো কিছু সার্চ করতে পারেন বা আপনি যে কোনো ভিডিও দেখতে পারেন, তার কোনো হিস্ট্রি বা রেকর্ড থাকবে না। আবার আপনি যখন তার ফোনটা তাকে দিয়ে দিবেন, তখন প্রোফাইল অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে একটা অপশন পেয়ে যাবেন, টার্ন অফ ইনকগনিটো। টার্ন অন অফ ইনকগনিটোতে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেখুন ইউটিউবটা আগের প্রোফাইলে ফিরে এসেছে। সো আপনি মাঝখানে আপনি কি কি ভিডিও দেখেছেন বা কি কি সার্চ করেছেন তার কোনো হিস্ট্রি বা রেকর্ড থাকবে না। এখন আসি ৪ নাম্বার পয়েন্টে। আমাদের ফোন থেকেই কিন্তু বাসার বাচ্চারা বা ছোটরা ইউটিউবের ভিডিও দেখে কিংবা কার্টুন ভিডিও দেখে। সো তারা যখন ইউটিউবের হোম পেজটা স্ক্রল করবে, তখন কিন্তু সব রকমের কন্টেন্টের প্রিভিউ দেখতে পাবে। ইভেন তারা যেন ইউটিউবের সার্চ বারে গিয়ে সার্চ করবে, তখনও কিন্তু তারা যে কোনো রকমের কন্টেন্ট সার্চ করতে পারে। যেমন ধরেন অ্যাডাল্ট কন্টেন্ট, 18+ কন্টেন্ট। তারা যেন এসব কন্টেন্ট খুঁজে না পায়, তার জন্য আপনারা ছোট একটা সেটিংস অন করে রাখতে পারেন। আর সেটিংসটা অন করার জন্য আপনার ইউটিউবের কর্নারে থাকা প্রোফাইলে চলে যাবেন। আমি আমার প্রোফাইলে চলে গেলাম। এখান থেকে নিচে সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর উপরে প্রথমেই যে অপশনটা আছে জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার পর নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, রেস্ট্রিক্টেড মোড। তার পাশের যে বাটনটা সেটা অন করে দিবেন। সেটা অন করে দিলে কিন্তু সার্চ বা হোম পেজে অ্যাডাল্ট কন্টেন্ট বা 18+ কন্টেন্ট শো করবে না। যদিও ইউটিউবের অ্যাডাল্ট কন্টেন্ট মানে পর্নো ভিডিও না, বাট যে ভিডিওগুলো ছোটদের জন্য অ্যাভেলেবল না, সেগুলো কিন্তু এখানে আর শো করবে না।
এবার বলি 5 নাম্বারের যে সেটিংসটা করে নিতে পারেন। একটু আগেই বলছি, আপনি যখন অন্য কারো মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও দেখবেন তখন ইনকগনিটো মোড করে নিবেন। ইনকগনিটো মোড করে নিলে আপনি ওই ইউটিউব দিয়ে কি কি ভিডিও দেখছেন বা কি কি সার্চ করছেন তার কোনো হিস্ট্রি থাকবে না। তখন যদি ব্যাপারটা উল্টো হয়, আপনার ফোন নিয়ে আসলে অন্য কেউ যখন ইউটিউবের ভিডিও দেখতে চায়, সেক্ষেত্রে সে যদি আপনার সার্চ বারে গিয়ে সার্চ করে, তাহলে কিন্তু সে দেখতে পাবে আপনি কি কি সার্চ করে থাকেন। কিংবা সে যদি আপনার লাইব্রেরিতে গিয়ে হিস্ট্রিতে ক্লিক করে, তাহলে কিন্তু সে বুঝতেও পারবে যে আপনি কি কি ধরনের কন্টেন্ট দেখে থাকেন। আর অনেক সময় এটা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা সেটিংস চেঞ্জ করে নিতে পারেন। আর এটার করার জন্য আপনার ইউটিউবের কর্নারে থাকা প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর নিচের দিকে সেটিংস যে অপশনটা আছে ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর একটু নিচের দিকে একটা সেটিংস পেয়ে যাবেন, হিস্ট্রি অ্যান্ড প্রাইভেসি। ওখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর দেখুন দুটো অপশন একসাথে আছে, পজ ওয়াচ হিস্ট্রি, পজ সার্চ হিস্ট্রি। ওই দুটোকে আপনি পজ করে দিতে পারেন। এই দুটোকে যখন আপনি পজ করে দেবেন তখন কিন্তু আপনি আপনার ইউটিউব দিয়ে কোনো কন্টেন্ট দেখবেন বা সার্চ বারে গিয়ে কোনো কন্টেন্ট সার্চ করবেন, তা কিন্তু আর রেকর্ড বা হিস্ট্রিতে থাকবে না। দেখুন উপরে আরেকটা অপশন আছে, ক্লিয়ার ওয়াচ হিস্ট্রি। সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন ক্লিয়ার ওয়াচ হিস্ট্রি, সেখানে ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করলে কি হবে, ইতিপূর্বে যে আপনি আপনার যে কন্টেন্টগুলা হিস্ট্রিতে রয়েছে সেই কন্টেন্টগুলা কিন্তু এখন আর হিস্ট্রিতে নেই।